আমরা সারা বিশ্বকে জানিয়ে দেব যে আমরা কারো আধিপত্য মেনে নেব না। আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, প্রয়োজনে আবার রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা রক্ষা করব। কিন্তু পৃথিবীর কোনো সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, আগ্রাসনবাদের কাছে আমরা মাথা নত করব না। আমি আশা করি আপনারা সেটা করবেন। কষ্ট হয় যে পতিত ঘৃণ্য খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার, তাদের যদি এতটুকু বিবেক থাকতো, এতটুকু লজ্জা থাকতো, এতটুকু অনুশোচনা থাকতো, এতটুকু যদি দেশপ্রেম থাকতো, তাহলে তারা তাদের এই ন্যায্য পরাজয়কে মেনে নিত। আপনারা কালকে দেখেছেন যে দেবপ্রিয় ভট্টাচার্য যে সংস্কার কমিটি শ্বেতপত্র প্রকাশ করেছে, 28 লাখ কোটি টাকা দেশ থেকে পাচার করা হচ্ছে। ভাবা যায় না? আপনারা দেখেছেন গত 2 মাস যাবত পত্রপত্রিকাগুলো যে সিরিজ করছে এই পতিত স্বৈরাচারের মন্ত্রী, মিনিস্টার, আমলারা, ওদের দল দাস স্থাবকেরা হাজার হাজার লাখ লাখ কোটি টাকা লুট করেছে, ব্যাংক খালি করে দিয়েছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, দেশটাকে একটা ধ্বংসের কিনারে নিয়ে এসছে। তারপরেও ওরা মনে করে যে ওরা সঠিক কাজ করেছে, ওরা দেশের উন্নয়ন করেছে, ওরা আবার ফিরে আসতে চায়। কে কথা বলছেন দয়া করে যদি একটু থামতেন, অথবা এখানে বলতেন ভালো হয়। তো তাদের লজ্জা নির্লজ্জ, তারা ক্ষমতায় ফিরে আসার জন্য এই সমস্ত উস্কানিমূলক কাজ করছে। গতকালকে আমি এটিএন বাংলায় নুরুল কবিরের একটা টক শো শুনছিলাম গভীর রাতে। নুরুল কবির সমস্ত তথ্য দিয়ে এই গত 50-52 বছরে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বা আমাদের সংখ্যা লঘিষ্ঠতে পারে হিন্দু সমাজের উপর বা সংখ্যালঘুদের আক্রমণে ডাকা দিল আর কি। এগুলো কোনোটাই রাজনৈতিক নয়, সরি, এগুলো কোনোটাই সাম্প্রদায়িক নয়, এগুলো প্রত্যেকটা রাজনৈতিক ঘটনা। এবং তার মধ্যে দেখা গেছে যে সবচেয়ে বেশি হিন্দুদের উপরে, সনাতন ধর্মীদের উপর আক্রমণ, নির্যাতন, তাদের বাড়ি দখল, তাদের কন্যাদের তুলনায় তাদের রেপ করা সবচেয়ে বেশি করেছে আওয়ামী লীগ। এবং এই বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করেছে শেখ মুজিব আর তার মেয়ে শেখ হাসিনা এবং আওয়ামী দলদাসেরা। এদের সাম্প্রদায়িক দেশ নয়, এদের অসাম্প্রদায়িক দেশ। জগন্নাথ হল যেদিন ধসে পড়লো, জগন্নাথ হলের একটি হল যখন ধসে পড়লো, একটা ব্লক, সেদিন আমি সারা রাত সেখানে লাশ বের করেছিলাম, সমস্ত শরীর রক্ত মাখা ছিল। সেদিন আমরা দেখেছি যারা দিনের আলোয় বের হয় না, পুরান ঢাকার মা বোনেরা বোরখা পরা, শুধু চোখটা বের করা, তারা সারা রাত দলে দলে হিন্দু ছেলেদেরকে রক্ত দিয়েছে। সেই দেশ কি সাম্প্রদায়িক দেশ হতে পারে? না, হতে পারে না। এই পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে রুখে দিতে হবে। তারা যেন জীবনে ক্ষমতা আসতে না পারে সে ব্যবস্থা আমাদের করতে হবে। তাদের বিচার বাংলাদেশে করতে হবে। এবং হিন্দু মুসলমানের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে এই সাম্প্রদায়িক দাঙ্গা তারা তৈরি করেছে। এটা মিথ্যা অপপ্রচার। এই মিথ্যা অপপ্রচারের জবাব আমাদের শুধু মানববন্ধন করে নয়, আমাদের লেখায়, আমাদের কবিতায়, গল্পে, গানে, বক্তৃতায়, যেখানে সব জায়গায় তুলে ধরতে হবে। আমি আপনাদের সে বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাই। আজকে আমরা এতক্ষণে বসে প্রেস লিস্ট এগুলো ঠিক করলাম, সেগুলো আমরা আজকেই দিয়ে দেব। আপনারা যেভাবে পারেন এগুলোকে কপি করে আপনারা যার যার থেকে আইডি থেকে দেবেন এবং যার যতটা সাধ্য এটা প্রমাণ তুলে ধরবেন। আমি পড়ছি। নির্বাসিত ভূখণ্ডে রক্ত দিয়েছে আমার স্বজন, আমার মানুষ যারা,
তনুতে শুনিতে তাই তো আজকে রুদ্র নাচন জাগে, হিংস্র ক্রুদ্ধ আগুন জ্বলেছে লহুতে আমার মাঝে। স্বজনের কাছে জন্মের ঋণ রয়েছে অঙ্গীকারে, এই বেশি চিরে ফালি ফালি করে শুধে যাব সেই ঋণ। শস্যের লোভে আমার ভাইকে হত্যা করেছে যারা, যারা নিচে কেড়ে বোনকে আমার নগ্ন দেহের মোহে, তাদের ভুলিনি, ভুলবো না, ক্ষমা করবো না কোনো দিন। রক্ত আমার মৃত্যু মেতেছে লোনা বেরিয়ার মতো, বুকের দুপুরে গজরায় ওঠে রক্ত নদীর স্রোত। আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব আমি আজ, আমার বোনের অত্যাচারের প্রতিশোধ নেব আমি। মা আমার কেঁদে ফেলে আমি ঘরে ফিরি নাই, রাত্রির ঘুম স্মৃতি কেড়ে নেয়, জোনাকির মতো আমাকে জাগায়। স্বৈরাচারের বুলেটের ঘায়ে রক্তে ভিজেছে বুক, রক্তে মাখানো প্রতিবাদী সেই মুখগুলো আজ মনে পড়ে যায় শুধু। আমি কি কখনো এমন ছিলাম, কখনো এমন? ফুলের মতন কিশোর কোমল হৃদয় আমার জ্বলে উঠেছিল আগুনের হিংস্রতা। রক্ত রক্ত শুধুই দেখেছি রক্তের ঝরে পড়া, হিংস্র হয়েছি দেখেছি রক্তপাত, ক্রুদ্ধ হয়েছি ক্ষুব্ধ হয়েছি, হয়েছি লড়াকু আজ। বারুদে জ্বলেছে আমার শান্তি রাত, বাতাসের স্বরে আজ শুধু শুনি সাথীদের চিৎকার। রক্ত দিয়েছে আমার স্বজন, আমার মানুষ যারা। মা আমার তুই কত কাল আর কাঁদবি, কাঁদাবি প্রাণ, কত কাল পরে ঘরে ফিরে যাব আমি, আর কতদিন পরে, আর কত কাল এই যুদ্ধের এই রক্তের বন্যায় ভেসে যাব। মাগো কবে আমি প্রতিশোধে হাত রাঙিয়ে রক্তে ফিরে যাব তোর স্নিগ্ধ আঁচল নিয়ে। মাগো কবে এই চোখ দুটো থেকে ক্লান্তিগুলো খুলে তোমার বুকের উদর জমিনে ঘুমবো অবোধ শিশু।